হ্যালো ডিয়ার স্টুডেন্টরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের দেবব্রত স্যার রিজনিংয়ের ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছে। আজকে রিজনিং এর ক্যালেন্ডার চ্যাপ্টারের লাস্ট ক্লাসটা তোমাদেরকে করাবো। আমি ক্যালেন্ডার চ্যাপ্টারের 4টে ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি এবং তোমাদের থেকে ভীষণ ভালো রেসপন্স পেয়েছি। আজকে ক্যালেন্ডারের লাস্ট ক্লাস। আজকে ক্লাসটা ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, একদম স্কিপ করো না কোনো জায়গায়, কারণ আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে বার্থডে বা অ্যানিভার্সারি রিলেটেড কোয়েশ্চেন, বা বলতে পারো যে কোনো ফিক্সড ডেটে, কোনো পার্টিকুলার ডেটে যেসব অকেশন বা কোনো হলিডে আমরা পাই, বা কারোর জন্মদিন থাকে, বা ইন্ডিপেন্ডেন্স ডে বলো বা রিপাবলিক ডে বলো, যেটা ফিক্সড ডেটে হয় সেটা রিলেটেড প্রবলেম আমি তোমাদেরকে আজকে করাবো। খুব ইন্টারেস্টিং ক্লাস আজকে হবে, প্লিজ স্কিপ করো না কোনো জায়গায়। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে, ধরো বলে দিল যে 1 ফেব্রুয়ারি 2004 সাল সোমবার দিন একজন বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে। 1 ফেব্রুয়ারি 2004 সালে সোমবার দিন একজন বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে। আবার নেক্সট কোন বছরে 1 ফেব্রুয়ারি সোমবার দিন সে তার বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে? 15ই আগস্ট 1947 শুক্রবার ছিল। আবার নেক্সট কবে, নেক্সট কোন বছরে 15ই আগস্ট শুক্রবার দিনটা আসবে? এটা হচ্ছে বার্থডে বা অ্যানিভার্সারি বা ফিক্সড কোনো পার্টিকুলার অকেশন যেটা ফিক্সড দিনে হয় সেটা রিলেটেড প্রবলেম। খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। এছাড়াও আমি কিছু মিসলেনিয়াস কোয়েশ্চেন তোমাদেরকে করাবো যেগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় তো আসেই, সেইগুলো আমি তোমাদেরকে করাবো। আর খুব ভালো ট্রিক্স ব্যবহার করে তোমাদেরকে আমি শেখাবো। তো যারা তোমরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে থ্যাঙ্কস। আর তোমরা যারা ডিফারেন্ট এডুকেশনাল গ্রুপে আছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে, সব জায়গায় প্লিজ আমার এই ক্লাসটা শেয়ার করে দাও। তো বেশি দেরি করব না, আমি শুরু করছি আজকের ক্লাসটা। আমি লিপ ইয়ারের মানে ক্লাস নম্বর 2, তোমরা যারা দেখেছো আমার ক্যালেন্ডারের সেকেন্ড ক্লাসটা, সেখানে আমি একটা টেবিল শিখিয়েছিলাম যে হোল ইয়ার ক্যালেন্ডার সেম, এটা বার করতে গেলে কি টেকনিক আমরা ইউজ করব, সেটা ছিল 28, 6, 11, 11। তো তোমরা যারা এখনও জানো না জিনিসটা কি, প্লিজ আমার ক্যালেন্ডারের সেকেন্ড ক্লাসটা দেখো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে। আর যারা অলরেডি দেখে নিয়েছো তারা তো জানো ব্যাপারটা কি। 28, 6, 11, 11 এই টেবিলটা আমি তোমাদেরকে মুখস্থ করিয়েছিলাম। এই যে বার্থডে রিলেটেড প্রবলেম বা অ্যানিভার্সারি রিলেটেড প্রবলেম যেটা আজকে আমরা করব, এখানেও আমরা একটা টেবিল ফরম্যাটে দেখে জিনিসটা বুঝবো, এবং সেইখানে কিন্তু এই 28, 6, 11, 11 এই ফর্মুলাটা ইউজ হবে না। এখানে অন্য কিছু টেকনিক ইউজ হবে। কি ইউজ হবে সেটা আমি বলছি। তো শুরু করার আগে, প্রশ্ন শুরু করার আগে আমি একটা টেবিল আঁকবো, তোমরা প্লিজ টেবিলটা এঁকে নাও। টেবিলটা দেখো কি, তোমরা টেবিলটা নোট করে নাও, খাতা পেন নিয়ে বসো এবং টেবিলটা নোট করো। টেবিলটা ছাড়া কিন্তু করাটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। আমি চাইছি যে শর্টে কিভাবে তোমরা করতে পারো, উইদিন 1 সেকেন্ড, উইদিন 2 সেকেন্ডে কীভাবে বার্থডে রিলেটেড প্রবলেম তোমরা সলভ করবে, সেটাই আমার মূল উদ্দেশ্য। তো প্রথমে টেবিলটা এঁকে নাও। প্রথমে এখানে লেখো টিল 28 ফেব্রুয়ারি, ঠিক আছে। এইখানে লেখো লিপ ইয়ার, তারপরেরটা লেখো লিপ +1, তারপরেরটা লেখো লিপ +2, তারপরেরটা লেখো লিপ +3। আমি সব কিছু বুঝিয়ে দেবো, আগে টেবিলটা এঁকে নাও। এইখানে লেখো 5, 6, 6, 11।
এখানে এবার একটা দাগ দিয়ে দাও। এবার এইখানে লেখো আফটার 29th ফেব্রুয়ারি। এখানে করো 6/6/11/5। টেবিলটার একটু বড় করে নিচ্ছি। এই টেবিলটা তোমরা এঁকে নাও। প্রথমে লিখবে টিল 28th ফেব্রুয়ারি, লিপ ইয়ার, লিপ +1, লিপ +2, লিপ +3। লিপ ইয়ারের নিচে লিখবে 5, লিপ +1 এর নিচে লিখবে 6, লিপ +2 এর নিচে লিখবে 6, লিপ +3 এর নিচে লিখবে 11। তারপরে লিখবে আফটার 29th ফেব্রুয়ারি, লিপ ইয়ারের 6, লিপ +1 এর নিচে লিখবে 6, লিপ +2 এর নিচে লিখবে 11 আর লিপ +3 এর নিচে লিখবে 5। এই টেবিলটা তোমরা এঁকে নাও। আমি সরে যাচ্ছি, টেবিলটা তোমরা এঁকে নাও। এবার এই টেবিলটা কি বোঝাচ্ছে সেটা আমি বলে দিই। প্রথমটা হচ্ছে টিল 28th ফেব্রুয়ারি, মানে আমাদেরকে একটা ডেট দিয়ে দেবে। কারুর জন্মদিন বা কারুর অ্যানিভার্সারি কোনো একটা পার্টিকুলার ডেটে হয়, ফিক্সড ডেট থাকে, ওটা কিন্তু চেঞ্জ হয় না, আমরা সবাই জানি। বা ধরো 15ই আগস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, বা আমাদের রিপাবলিক ডে, নেতাজি বার্থডে, গান্ধীজি বার্থডে, ক্রিসমাস, এইগুলো হচ্ছে ফিক্সড দিনে থাকে। এবার সেই দিনটা আমাদেরকে দেখতে হবে, সেই দিনটা হচ্ছে 28শে ফেব্রুয়ারির আগে না 29শে ফেব্রুয়ারির পরে। 29শে ফেব্রুয়ারি, আমি এখানে 28শে ফেব্রুয়ারি লিখিনি, কারণ হচ্ছে লিপ ইয়ার থাকলে লিপ ইয়ারে 29শে ফেব্রুয়ারি হয়, সেই জন্য আমরা এখানে লিখলাম যে 28শে ফেব্রুয়ারির আগে দিনটা পড়ছে নাকি 29শে ফেব্রুয়ারির পরের দিনটা পড়ছে। 29শে ফেব্রুয়ারি পরের দিন মানে 1 মার্চ থেকে। একটা হচ্ছে টিল 28th ফেব্রুয়ারি অবধি, আর একটা হচ্ছে 1 মার্চ থেকে। এবার অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে এই টিল 28 ফেব্রুয়ারির পরের দিনটাই হচ্ছে 1 মার্চ। 1 মার্চটা হলে তখন এই গ্রুপে চলে আসবে, ঠিক আছে। এবার 29th ফেব্রুয়ারি হলে কি হবে সেটা আমি পরে বলবো। প্রথমে লেখো টিল 28 ফেব্রুয়ারি অবধি লিপ ইয়ার, লিপ ইয়ার +1 মানে লিপ ইয়ারের পরের বছর। ধরো 2000 সালটা লিপ ইয়ার ছিল, তো 2000 সালটা হচ্ছে লিপ ইয়ার। 2001 সাল মানে লিপ ইয়ার থেকে ক বছর বেশি? লিপ ইয়ার থেকে 1 বছর বেশি, লিপ +1। 2002 লিপ ইয়ারের থেকে 2 বছর বেশি, লিপ +2। 2003 লিপ ইয়ারের থেকে 3 বছর বেশি, লিপ +3। 2004টা আবার লিপ ইয়ার, ঠিক আছে। এই জন্য লিপ ইয়ার, লিপ ইয়ার +1, লিপ ইয়ার +2, লিপ ইয়ার +3। লিপ ইয়ার নিচে 5, 6, 6, 11, 6, 6, 11, 5। এই জিনিসটা মনে রাখো। যদি 28 ফেব্রুয়ারির আগে কোনো আমরা ডেট পাই, কোনো জন্মদিনের ডেট, কোনো অ্যানিভার্সারি ডেট বা যে কোনো অকেশনের ডেট 28 ফেব্রুয়ারির আগে যদি পাই, তাহলে তার ফর্মুলা হচ্ছে 5, 6, 6, 11। 29 ফেব্রুয়ারির পরে যদি আমরা ডেট পাই, তার ফর্মুলা হচ্ছে 6, 6, 11, 5। আমি বলবো তোমরা শুধু ফার্স্ট ডেটটা মনে রাখো। ফার্স্ট ডেটটা মনে রাখলেই সেকেন্ডটা অটোমেটিকভাবে মনে রাখতে পারবে। কিভাবে পারবে? 5, 6, 6, 11 এটা হচ্ছে প্রথম পার্টের। সেকেন্ড পার্টটা এইখান থেকে রিপিট করো, 6, 6, 11, 5। দেখো প্রথমটা শুধু মনে রাখো 5, 6, 6, 11। সেকেন্ডটা করার জন্য 5টাকে বাদ দিয়ে দাও, পরেরগুলো এইখান থেকে রিপিট করো 6, 6, 11, 5, 6, 6, 11, 5। ঠিক আছে। এবারে প্রশ্ন কিরকম দেবে দেখে নি। প্রশ্ন দেবে, ধরো বললো যে 26শে জানুয়ারি 2004 সেইটা ছিল হচ্ছে মানডে। মানে প্রশ্নতে ধরো বললো 26শে জানুয়ারি 2004 সাল, 2004 সালটা লিপ ইয়ার, সেই জন্য আমি লিপ ইয়ারের তলায় লিখলাম। মানে আমাদের রিপাবলিক ডে 2004 সালের রিপাবলিক ডে সোমবার দিন ছিল, সোমবার দিন আমরা সেলিব্রেট করেছি রিপাবলিক ডে। তাহলে 26শে জানুয়ারি কোন বছরে আবার সোমবার দিন আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করব?
2004 সালের 26শে জানুয়ারি মানে রিপাবলিক ডে আমরা সোমবার দিন সেলিব্রেট করেছিলাম, তাহলে আবার কোন বছরে গিয়ে সোমবার দিনে আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করব, বা বলতে পারি 26শে জানুয়ারি আমরা সোমবার দিন পাবো, কোন বছরে গিয়ে? এরকম প্রশ্নই হচ্ছে পরীক্ষায় দেবে। এইটা টেকনিক হলো, যখনই দেখবে যে বছরটা যদি লিপ ইয়ার থাকে, 2004 সালটা হচ্ছে লিপ ইয়ার, বছরটা যদি লিপ ইয়ার থাকে আর এই ডেটটা যদি 28শে ফেব্রুয়ারির অবধি থাকে, 28শে ফেব্রুয়ারির মধ্যে থাকে, তাহলে কিচ্ছু না, যেই বছরটা দেওয়া আছে তার সাথে জাস্ট 5 যোগ করে নেবে। এই যে 5, 6, 6, 11 মানে হচ্ছে যেই বছরটা দেওয়া থাকবে তার সাথে এই নাম্বারগুলোকে জাস্ট অ্যাড করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 2004 সাল, 2004 থেকে 5 অ্যাড করে দাও, কি হবে? 26শে জানুয়ারি 2009। তোমরা ক্যালেন্ডারে দেখে নাও, 2004 সালের রিপাবলিক ডে সোমবার দিন ছিল, আবার নেক্সট রিপাবলিক ডে সোমবার পড়েছে হচ্ছে 2009 সালে। তোমরা ভেরিফাই করো, প্রত্যেকটা জিনিস ভেরিফাই করো। 2004 সালের ক্যালেন্ডার দেখো, রিপাবলিক ডে সোমবার দিন ছিল। তারপরে 2005 সালের ক্যালেন্ডার দেখো, 6-এর ক্যালেন্ডার দেখো, 7-এর ক্যালেন্ডার দেখো, 8-এর ক্যালেন্ডার দেখো, সোমবার দিন কিন্তু রিপাবলিক ডে পড়েনি। আবার নেক্সট রিপাবলিক ডে পড়লো হচ্ছে 2009 সালের সোমবার দিন। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? আমরা প্রথমে ইয়ারটা দেখব, ইয়ারটা লিপ ইয়ার আছে কিনা। যদি লিপ ইয়ার থাকে আর 28শে ফেব্রুয়ারির অবধি থাকে, 28শে ফেব্রুয়ারি অবধি থাকে ডেটটা, তাহলে এই বছরের সাথে আমরা জাস্ট 5 অ্যাড করে দেব, অ্যাড করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। ওকে, এবারে নেক্সট প্রশ্ন দিচ্ছি। নেক্সট প্রশ্ন ধরো, পার্টিকুলার কোনো একজন ব্যক্তি 11 ফেব্রুয়ারি 2005 শুক্রবার দিন সে তার বার্থডে সেলিব্রেট করলো। 11 ফেব্রুয়ারি 2005 সাল শুক্রবার দিন সে তার বার্থডে সেলিব্রেট করলো, তাহলে নেক্সট সে তার বার্থডে শুক্রবার দিন কবে সেলিব্রেট করবে? বার্থডে কিন্তু ফিক্সড ডেটে হয়, 11/2/2005 মানে 11 ফেব্রুয়ারি। প্রত্যেক বছরে কিন্তু 11 ফেব্রুয়ারি হচ্ছে তার জন্মদিন হবে, অন্য কোনো দিন হবে না। এটা আমরা সবাই জানি, এটা কমন সেন্স। 11 ফেব্রুয়ারি 2005 শুক্রবার দিন সে তার বার্থডে সেলিব্রেট করলো, তাহলে সে নেক্সট কবে শুক্রবার দিন সে তার বার্থডে সেলিব্রেট করবে? মানে নেক্সট বার্থডে শুক্রবারটা কবে পড়বে? কিচ্ছু না, আমরা দেখে নেব যে বছরটা কি আছে। বছরটা হচ্ছে 2005 সাল। 2005 সাল মানে লিপ ইয়ারের থেকে কত বছর বেশি? নিয়ারেস্ট লিপ ইয়ার যেটা হয়ে গেছে সেটা 2004 সাল, তার মানে 4-এর থেকে 1 বছর বেশি। লিপ প্লাস 1, লিপ প্লাস 1-এর ফর্মুলা কি? 6। 5, 6, 6, 11, তাহলে 2005-এর থেকে 6 অ্যাড করে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে 2011 সাল। 2005 থেকে 6 অ্যাড করে দাও, আনসার বেরিয়ে যাবে 2011 সাল। তার মানে 2011 সালের 11 ফেব্রুয়ারি আবার শুক্রবার দিন পড়ছে। নেক্সট যেটা আমি দিচ্ছি, ধরো 9th জানুয়ারি 1994 সানডে একজন জন্মদিন সেলিব্রেট করলো। 9th জানুয়ারি 1994 রোববার দিন জন্মদিন সেলিব্রেট করলো, তাহলে নেক্সট কোন বছরে রোববার দিন সে আবার জন্মদিন সেলিব্রেট করবে? নেক্সট কোন বছর আবার সেই রোববার দিন সে তার জন্মদিন সেলিব্রেট করবে? 1994 হচ্ছে লিপ ইয়ারের থেকে ক বছর বেশি? নিয়ারেস্ট যেটা লিপ ইয়ার ছিল সেটা হচ্ছে 1992, তাহলে 1992 থেকে 2 বছর বেশি, তাহলে লিপ প্লাস 2 হচ্ছে। এবার লিপ প্লাস 2 এর ফর্মুলা কি? +6, তাহলে 1994 থেকে +6 করে দিলেই আমাদের আনসার বেরিয়ে যাবে, সেটা হচ্ছে 2000 সাল। 1994-এর 9th জানুয়ারি যে রোববার দিন বার্থডে সেলিব্রেট করেছে, আবার 2000 সালে আবার রোববার দিন সে তার বার্থডে সেলিব্রেট করবে। রোববার দিন পড়বে 2000 সালে, এর মাঝখানে আর কোনো বছরে রোববার দিন পড়বে না। এবারে লিপ প্লাস 3-তে চলে যাচ্ছি। ধরো 28শে ফেব্রুয়ারি 1995, 28শে ফেব্রুয়ারি 1995 মঙ্গলবার দিন, আমি দিই মঙ্গলবার দিন একজন
একটা কাপল তার অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে। কবে করেছে? 28শে ফেব্রুয়ারি 1995। এখানে বলেছে টিল 28th ফেব। টিল 28th ফেব মানে হচ্ছে 28শে ফেব্রুয়ারি অবধি এই রোটা ভ্যালিড। এই রোয়ের ফর্মুলাটা ভ্যালিড হচ্ছে 28শে ফেব্রুয়ারি অবধি। 28শে ফেব্রুয়ারি 1995 সালের মঙ্গলবার দিন একটা কাপল তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে। তাহলে আবার কোন বছরে মঙ্গলবার দিন তারা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে? আবার কোন বছরে সেই অ্যানিভার্সারিটা আবার মঙ্গলবার দিন পড়বে? লিপ ইয়ারের থেকে কত বছর বেশি? লিপ ইয়ারের থেকে হচ্ছে 3 বছর বেশি। নিয়ারেস্ট লিপ ইয়ার 92 থেকে 3 বছর বেশি 1995। তো লিপ প্লাস 3 হলে 11 আমরা যোগ করব। 5, 6, 6, 11 যোগ করে দেবো। 11 যোগ করলে হচ্ছে 2006। নেক্সট তারা 2006 তারা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে মঙ্গলবার দিন। ওকে, এবারে এখানে চলে যাচ্ছি। আফটার 29 ফেব, যদি আমাদের ডেট 29 ফেবের পরে থাকে, মানে 1 মার্চ থেকে যদি আমাদের ডেটটা থাকে টিল 31 ডিসেম্বর অবধি, তাহলে কি করব? ফর্মুলা হচ্ছে 6, 6, 11, 5। আমি বলেছি একটাই ফর্মুলা মনে রাখো, 5, 6, 6, 11। পরেরটাতে এইখান থেকে শুরু করবে 6, 6, 11, 5। ঠিক আছে, এবারে এইখানে একটা আমি ডেট দিচ্ছি। ধরো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেটটি দিই, 15 আগস্ট 2004। ধরো ফ্রাইডে ছিল, লেটস সে 15ই আগস্ট 2004 সালে আমাদের স্বাধীনতা দিবসের দিন হয়তো শুক্রবার ছিল, ধরে নাও শুক্রবার ছিল। তাহলে নেক্সট কবে আবার শুক্রবার দিন আমরা স্বাধীনতা দিবস পালন করব? নেক্সট কোন বছরে আমরা স্বাধীনতা দিবস পালন করব শুক্রবার দিন? 15/8 শুক্রবার দিন। তাহলে কি হবে? 2004 সালটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার যদি থাকে আর ডেটটা হচ্ছে কবে? 29শে ফেব্রুয়ারির পরে ডেটটা আছে। 29শে ফেব্রুয়ারির পরে যদি ডেট থাকে আর বছরটা যদি লিপ ইয়ার হয়, তাহলে আমরা লিপ ইয়ার থেকে আমরা ইয়ার থেকে জাস্ট 6 অ্যাড করে দেবো, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 6 অ্যাড করলে হচ্ছে 2010। 6 আমরা যোগ করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2010। ঠিক আছে, এবারে হচ্ছে পরে একটা দিই, ধরো 20 সেপ্টেম্বর 2005 মানডে একজন বার্থডে সেলিব্রেট করলো। 20 সেপ্টেম্বর 2005 সাল সোমবার দিন একজন সে তার বার্থডে সেলিব্রেট করলো। আবার কোন বছরে সোমবার দিন সে তার বার্থডে সেলিব্রেট করবে? কোন বছরে সোমবার দিন সে তার বার্থডে সেলিব্রেট করবে? 2005 সালটা হচ্ছে লিপ ইয়ারের থেকে 1 বছর বেশি। নিয়ারেস্ট লিপ ইয়ার ছিল 2004। 2004 + 1 সেটা হচ্ছে 2005। তো লিপ প্লাস 1 হলে তার ফর্মুলা হচ্ছে 6। তো 2005-এর থেকে 6 যোগ করে দাও, আনসার বেরিয়ে যাবে, সেটা হচ্ছে 2011 সাল। 2011 সাল সেপ্টেম্বর 2011 সাল এর 20 তারিখ আবার সোমবার দিন হচ্ছে। ক্যালেন্ডারে দেখতে পারো, যদি এই ডেটটা সোমবার থাকে তাহলে এটাও সোমবার হবে, যদি এটা মঙ্গলবার থাকে তাহলেও এটা মঙ্গলবার হবে। আমি জানি না, আমি একটা জাস্ট র্যান্ডামলি একটা ডেট, একটা দিন আমি তোমাদের বলছি। এটা যদি রোববার থাকে 20 সেপ্টেম্বর 2005 সাল, যদি ক্যালেন্ডারে দেখো রোববার, তাহলে দেখবে 2011-র 20শে সেপ্টেম্বরও হচ্ছে রোববার দিন থাকবে। এইখানে যে দিন থাকবে এইখানেও হচ্ছে সেই দিন থাকবে, থাকতেই হবে। এবং এর মাঝের যে বছরগুলো, সেই বছরগুলো তোমরা চেক করে নিতে পারো, কিন্তু কোনো বছরে হচ্ছে সোমবার দিন আসবে না। এদের মাঝে মানে 6, 7, 8, 9, 10 সোমবার দিন বা মঙ্গলবার দিন যাই থাকুক, সেটা রিপিটেশন হবে না। রিপিটেশন আবার হবে 2011 সালে গিয়ে। নেক্সট ধরো দিলাম আমি 17ই জুলাই 94 বুধবার দিন ছিল। 17ই জুলাই 1994 বুধবার দিন ছিল, অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে একটা কাপল। তাহলে আবার কোন বছরে বুধবার দিন তারা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে? আবার কোন বছর বুধবার দিন তারা অ্যানিভার্সারি সেলিব্রেট করবে? এখানে দেখো, এখানে লিপ ইয়ারের থেকে কত বছর আছে? লিপ ইয়ারের থেকে আছে হচ্ছে 2 বছর। নিয়ারেস্ট লিপ ইয়ার ছিল হচ্ছে 1992। 1992 + 2, 1992 + 2 হচ্ছে 1994।
এবার লিপ ইয়ার প্লাস 2 যদি হয়, লিপ ইয়ার প্লাস 2 যদি হয় টিল 28 ফেব্রুয়ারি অবধি হলে 6 যোগ হবে, আর যদি সেই ডেটটা হচ্ছে 29 ফেব্রুয়ারির পরে হয় তাহলে 11 যোগ হবে। 11 যোগ হলে হচ্ছে 2005। তাহলে ক্যালেন্ডারে তোমরা দেখো 17 জুলাই 1994 যেই বারটা থাকবে, আমি এখানে বুধবার দিয়েছি, বৃহস্পতিবার থাকতে পারে, শনিবার থাকতে পারে, যে কোনো বার থাকতে পারে, যেই বারটা থাকবে 17 জুলাই 2005-এও সেই এক্স্যাক্টলি সেই ডেটটাই থাকবে, অন্য কোনো ডেট থাকবে না। মাঝখানের যে বছরগুলো আছে সেই বছরগুলো তোমরা চেক করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 11 তোমরা জাস্ট যোগ করে দেবে। এবারে আর একটা লাস্ট দিই, ধরো আমি দিই, কি বলে, ক্রিসমাস দিই 25 ডিসেম্বর 25 ডিসেম্বর ধরো 1995 লেটস সে সানডে ছিল। তা আমাদের ক্রিসমাস 1995-এর ক্রিসমাস ডে সানডে ছিল ধরে নাও, তাহলে আবার নেক্সট কবে আমরা ক্রিসমাস ডে সানডে পাবো? নেক্সট কোন বছরে ক্রিসমাস ডে সানডে হবে? এখানে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যে যেই অকেশনগুলো না আমাদের ধরো ন্যাশনাল হলিডে, সেখানে ডেট না বলে পার্টিকুলার অকেশনটা বলে দিতে পারে। গান্ধী বার্থডে, নেতাজি বার্থডে, ক্রিসমাস, ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, তখন তোমাদের ডেটটা কিন্তু ধরে নিতে হবে। তো 1995 মানে হচ্ছে লিপ ইয়ারের থেকে 3 বছর বেশি। লিপ ইয়ারের থেকে যদি 3 বছর বেশি হয়, আর বছরটা যে ডেটটা দেওয়া আছে সেটা 29 ফেব্রুয়ারির পরে যদি হয়, তাহলে আমরা সেই বছর থেকে 5 অ্যাড করে নেব। 5 অ্যাড করলে হচ্ছে 2000 সালে ক্রিসমাস ডে আমরা রোববার দিন পাবো। এইটাই হচ্ছে চার্ট। এই চার্টটা তোমরা ভালো করে মনে রাখো, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখো, তাহলে বার্থডে রিলেটেড, অ্যানিভার্সারি রিলেটেড সমস্ত প্রশ্নের আনসার আমরা করতে পারবো। আমি দেখাবো যে আমি প্রশ্ন দেবো, যে কিভাবে প্রশ্নটা আসে সেটাও আমি করাবো। এই চারটা প্রথমে তোমরা নোট করে নাও। লিপ ইয়ার প্লাস 1 প্লাস 2 প্লাস 3, 5 6 6 11 6 6 11 5, 5 6 6 11 6 6 11 5। এটা শুধু মনে রাখবে, জাস্ট ডেটটা দেখে নেবে, ডেটটা হচ্ছে 28 ফেব্রুয়ারি অবধি আছে নাকি 29 ফেব্রুয়ারির পরে আছে। এবার বলে দিই, যদি 29 ফেব্রুয়ারি থাকে তাহলে কি করবে? 29 ফেব্রুয়ারি থাকতেই পারে, কারোর জন্ম 29 ফেব্রুয়ারি হতেই পারে, না হওয়ার তো কিছু নেই। যদি 29 ফেব্রুয়ারি থাকে, তাহলে যারা আমার লিপ ইয়ারের ক্লাসটা করেছো, মানে ক্যালেন্ডারের সেকেন্ড ক্লাসটা, তোমরা জানো ওখানে আমি শিখিয়েছিলাম যে হোল ইয়ার ক্যালেন্ডার সেমের একটা টেবিল করেছিলাম, ঠিক এরকমই টেবিল একটা আমি শিখিয়েছিলাম, যেখানে 28 6 11 11 এই ফর্মুলাটাই ছিল, এরকম কোনো বাইফার্কেশন ছিল না। 28 6 11 11, 28টা ছিল হচ্ছে লিপ ইয়ারের জন্য, 6টা ছিল লিপ প্লাস 1-এর জন্য, 11টা ছিল লিপ প্লাস 2-এর জন্য, আবার লিপ প্লাস 3-এর জন্য হচ্ছে 11টা ছিল। যদি এখানে 29 ফেব্রুয়ারি বলে, 29 ফেব্রুয়ারি মানে হচ্ছে হোল ইয়ার ক্যালেন্ডার সেম আমাদেরকে ধরে নিতে হবে। 29 ফেব্রুয়ারি মানে হচ্ছে হোল ইয়ার ক্যালেন্ডার সেম। কেন বলছি আমরা হোল ইয়ার ক্যালেন্ডার সেম? তার কারণ হচ্ছে, লেটস সে 29 ফেব্রুয়ারি ধরো 2000 সাল, ওকে, 2000 সালটা ছিল হচ্ছে ধরো সানডে। তাহলে প্রশ্নটা এরকম থাকবে যে 29 ফেব্রুয়ারি 2000 সালটা হচ্ছে সানডে ছিল, আবার নেক্সট কবে 29 ফেব্রুয়ারি সানডে পড়বে, নেক্সট কোন বছরে 29 ফেব্রুয়ারি সানডে পড়বে। এইখানে আমরা 5 6 6 11 বা 6 6 11 5 অ্যাড করতে পারবো না। তার কেন পারবো না? তার কারণ হচ্ছে 29 ফেব্রুয়ারি 2000 সাল সানডে, আবার নেক্সট 29 ফেব্রুয়ারি যেই বছরটা আসবে সেই বছরটাকে লিপ ইয়ারই হতে হবে। লিপ ইয়ার ছাড়া তো আমরা 29 ফেব্রুয়ারি পাবো না। আমরা যদি এখানে 6 অ্যাড করি, ধরো 5 অ্যাড করলাম, তাহলে 2005 হলো, 2005টা লিপ ইয়ার না, তাহলে 29 ফেব্রুয়ারিও আসবে না।
6 যদি অ্যাড করি তাহলে 2006 হচ্ছে, 2006টা লিপ ইয়ার না হলে 29শে ফেব্রুয়ারিও আসবে না। যদি 11 অ্যাড করি তাহলে 2011 হচ্ছে, 2011 সালটাও লিপ ইয়ার না, তাহলে 29শে ফেব্রুয়ারি আসবে না। এইখানে যেটা করতে হবে +28 করে দিতে হবে। +28 করলে 2028টা হচ্ছে লিপ ইয়ার। মানে আমি যেটা লিপ ইয়ার হোল ইয়ার ক্যালেন্ডার সেম করিয়েছিলাম যে 28/6/11/11, 28টা হচ্ছে লিপ ইয়ারের জন্য, সেইটাই এখানে ফলো হবে শুধুমাত্র 29শে ফেব্রুয়ারির ক্ষেত্রে। যদি ডেট দেওয়া থাকে তাহলে জাস্ট আমরা 28 অ্যাড করে নেব। ওকে, এবার কীভাবে 28 অ্যাড করব, কেন অ্যাড করব, ওগুলো আমি ডিটেলস পড়িয়ে দিয়েছি, আমি ওর ভেতরে আর যাচ্ছি না। জাস্ট 28 অ্যাড করে নেবে, আর বাকি হচ্ছে এই ফর্মুলাতে হবে। ঠিক আছে, এবার আমি প্রশ্নতে চলে যাচ্ছি। কীরকমভাবে প্রশ্ন দেবো, একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তো ওইটার রিলেটেড বাড়িতে আরও প্র্যাকটিস করবে। তারপরে আমি কিছু মিসলেনিয়াস প্রশ্নতে যাব, খুব ইম্পর্টেন্ট কিছু মিসলেনিয়াস প্রশ্ন আমি তোমাদেরকে করাবো, যেগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রশ্নটা তোমরা দেখে নাও। এই প্রশ্নটা দেখো কি বলছে। এই প্রশ্নটা বলছে মিস্টার গাঙ্গুলিজ বার্থডে ইজ 8th May 1989 হুইচ ওয়াজ অন মানডে। মিস্টার গাঙ্গুলির বার্থডে হচ্ছে 8th May 1989, যেটা কিনা সোমবার দিন ছিল। ইন হুইচ ইয়ার হি সেলিব্রেটেড হিজ বার্থডে অন মানডে। কোন বছরে সে তার বার্থডে আবার মানডেতে সেলিব্রেট করেছে। মিস্টার গাঙ্গুলির বার্থডে 8th May 1989, যেটা মানডে ছিল, আবার নেক্সট কবে মানডেতে সে তার বার্থডে সেলিব্রেট করেছে। এটা সলভ করার আগে একটা ইন্টারেস্টিং কথা এটা বলে রাখি তোমাদের, ইন্টারেস্টিং না, জাস্ট নর্মাল কথা। এটা হচ্ছে মিস্টার গাঙ্গুলি মানে হচ্ছে আমি। 8th May 1989 আমার বার্থডে, যেটা কিনা অ্যাকচুয়ালি সোমবার দিনই ছিল। ঠিক আছে, তো এটা আমার জাস্ট বার্থডে দিয়ে আমি আমার প্রশ্নটা শুরু করলাম। তো আবার কবে সোমবার দিন বার্থডে ছিল, এবার দেখো এখানে 8th May 1989। এবার দেখো 8th Mayটা হচ্ছে টিল 28 ফেব্রুয়ারির মধ্যে পড়ছে না আফটার 29th ফেব্রুয়ারির মধ্যে পড়ছে। তো তোমরা বলবে স্যার 8th Mayটা হচ্ছে আফটার 29th ফেব্রুয়ারির পরে, মানে আফটার 29 ফেব্রুয়ারির যে গ্রুপটা ছিল সেই গ্রুপের মধ্যে এইটা পড়বে। এবারে 89 বছরটা দেখো, 89 লিপ ইয়ারের থেকে কত বছর বেশি। নিয়ারেস্ট লিপ ইয়ার ছিল হচ্ছে 88টা লিপ ইয়ার ছিল, তাহলে এটা কত হচ্ছে লিপ প্লাস ওয়ান। লিপ প্লাস ওয়ানের ক্ষেত্রে আমরা 6 যোগ করব টিল 29th ফেব্রুয়ারির যে গ্রুপটা আছে সেইখানে লিপ ইয়ারে আমরা 6 যোগ করব, লিপ প্লাস ওয়ানে 6 যোগ করব, লিপ প্লাস টুতে 11 যোগ করব, আর লিপ প্লাস থ্রিতে 5 যোগ করব। তাহলে 89টা হচ্ছে লিপ প্লাস ওয়ান, আমরা 6 যোগ করব। 6 যোগ করলে কত হবে, 89 থেকে আমরা 6 যোগ করি 1995। দিস ইজ দ্য আনসার। তো 8th May ছিল সোমবার, আবার নেক্সট সোমবার মানে নেক্সট বার্থডে হচ্ছে যেটা সোমবার দিন ছিল সেটা হচ্ছে 1995-এর। এরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষায় পাবে। তো একই প্যাটার্নের প্রশ্ন আমি বেশি করাচ্ছি না, প্রশ্নটা এরকমই থাকবে। এখানে বার্থডের জায়গায় অ্যানিভার্সারি দিতে পারে, ইন্ডিপেন্ডেন্স ডে দিতে পারে, রিপাবলিক ডে দিয়ে দিতে পারে, ক্রিসমাস ডে দিতে পারে, নেতাজি বার্থডে দিতে পারে, তারপরে দিতে পারে হচ্ছে গান্ধীজি বার্থডে দিতে পারে। এরকম টাইপের অকেশনও দিয়ে দিতে পারে, যেটা কিনা একটা ফিক্সড ডেটের। এবারে যদি এক্সামিনার একটু টুইস্ট করে দিতে চায় তাহলে বলতে পারে যে ইন্ডিপেন্ডেন্স ডে 1989 যেটা সোমবার দিন ছিল, নেক্সট ইন্ডিপেন্ডেন্স ডে আবার কবে সেলিব্রেট হবে। এইখানে তোমাদেরকে তাহলে এটাই দেখায়, এটাই জিজ্ঞাসা করতে চায় যে ওটা 29 ফেব্রুয়ারির গ্রুপে পড়ছে না টিল 28 ফেব্রুয়ারির গ্রুপে পড়ছে, তোমরা কত তাড়াতাড়ি এটাকে গ্র্যাব করতে পারো। সেই জন্য পার্টিকুলার এরকম ডেট না দিয়ে ওরকম একটা অকেশনও বলে দিতে পারে, তোমরা নেতাজির বার্থডেও বলে দিতে পারে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নই তোমরা এখানে পাবে। এবার আমি কিছু মিসলেনিয়াস প্রশ্নতে চলে যাচ্ছি, কারণ এই প্যাটার্নটা আর বেশি বোঝানো নেই, জাস্ট টেবিলটা তোমরা মনে রাখবে। টেবিলটা মনে রাখলে যে কোনো প্রশ্নের আনসার করে দিতে পারো। আমি জাস্ট একটা পার্টিকুলার একটা প্যাটার্ন তোমাদের দেখালাম কিরকম করে প্রশ্নটা দেয়। এবার আমি মিসলেনিয়াস প্রশ্নতে কিছু চলে যাচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম ধরনের প্রশ্ন এসএসসিতে এসেছে। কি বলছে,
Hori remembers that his father's birthday is between 13th and 16th June, whereas his sister remembers that their father's birthday is between 14th and 18th June. On which day is their father's birthday, which both agrees? হরির মনে আছে যে তার বাবার জন্মদিন হয়তো 13 বা 16 জুনের মাঝখানে, ইন বিটুইন। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইজ বিটুইন। এই কথাটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, বিটুইন মানে 13 আর 16-র ভেতরে জন্মদিন। অথচ তার সিস্টার, তার মনে আছে যে তার বাবার জন্মদিন হচ্ছে 14 আর 18 তারিখের ভেতরে। তাহলে তার বাবার জন্মদিন কবে, যেটা কি না দুজনেই এগ্রি করতে পারবে। হরি মনে আছে 13 আর 16-র মাঝখানে হচ্ছে তার বাবার জন্মদিন, এটা হচ্ছে হরি, ঠিক আছে, এটা হরি। হরি কি ভাবছে? হরি ভাবছে যে হরির যেটা মনে আছে তার বাবার জন্মদিন হচ্ছে 13 আর 16 তারিখের মাঝখানে। তাহলে 13, 14, 15। 13 আর 16 তারিখের মাঝখানে মানে 13 আর 16টা হচ্ছে কাউন্ট হবে না, ইন বিটুইন বলছে, মানে এই দুটো ডেটের মাঝখানে। তাহলে 13 তারিখটা কাউন্ট হবে না, 16 তারিখটাও হবে না। তাহলে আইদার 14 তারিখ হতে পারে বা 15 তারিখ হতে পারে। এবার তার সিস্টারের কি মনে আছে? সিস্টারের মনে আছে তাদের বাবার জন্মদিন হচ্ছে 14 আর 18 তারিখের ভেতরে। 14, 15, 16, 17, 18। 14 তারিখ হবে না, 18 তারিখ হবে না। কেন হবে না? কারণ বলছে ইন বিটুইন 14 অ্যান্ড 18, মানে 14 আর 18-র ভেতরে কোনো একটা ডেটে তাদের বাবার জন্মদিন, সেই জন্য 14 তারিখ হবে না আর 18 তারিখ হবে না। তাহলে কত তারিখ হতে পারে? তাহলে হতে পারে 15 তারিখ বা 16 তারিখ বা 17 তারিখ। এবার বলছে যে তাদের বাবার জন্মদিন কবে, যেখানে কি না হরি আর তার সিস্টার দুজনেই সেই ডেটটাতে এগ্রি করবে। সেটা কোন ডেট? এবার দেখো আমাদের কাছে কি কি ডেট অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে 14 তারিখ অ্যাভেলেবেল আছে, 15 তারিখ অ্যাভেলেবেল আছে, 16 তারিখ আছে আর 17 তারিখ আছে। তাহলে 1, 2, 3, 4 এই 4টে ডেটের মধ্যে যে কোনো একটা ডেট হবে। তো এমন একটা ডেট হবে যেটা হরিও বলবে যে না, হ্যাঁ এই ডেটটা ঠিক, কারণ আমিও সেইটাই ভাবছি। ওর সিস্টারও বলবে হ্যাঁ এই ডেটটা ঠিক, যেটা আমি ভাবছি। মানে দুজনেই ভাবনা মিল থাকতে হবে। যদি ডেট ধরো 17 তারিখ হলো, লেটস সে 17 তারিখ হলো, তাহলে হরি বলবে কোথায়? 17 তারিখ তো আমি বলিনি, 13 আর 16-র মধ্যে আছে, তাহলে 17 তারিখ তো হবেই না। 17 তারিখ যদি হয় তাহলে সেটা সিস্টার্স পয়েন্ট অফ ভিউ থেকে, রেসপেক্ট থেকে, দুজনের দিক দিয়ে কিন্তু 17 তারিখটা হবে না, সেই জন্য 17 তারিখটা ক্যান্সেল। এবার পরে হলো 14 তারিখ। ধরো 14 তারিখ আছে, হরি বললো যে 14 তারিখ, তাহলে 14 তারিখ কি তাদের বার্থডে হবে? না, 14 তারিখও হবে না, কারণ ও সিস্টার বলছেন বিটুইন 14 অ্যান্ড 18, তার মানে 14 হবে না, 18 হবে না। 14 অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 14 তারিখ হবে না। পরে রইল কি? পরে রইল 15 আর 16। 16 তারিখ কি হবে? 16 তারিখও হবে না। কেন হবে না? কারণ হরি বলছে যে 13 আর 16-র ভেতরে বার্থডে, তাহলে 13ও হবে না, 16ও হবে না, তো 16টাও এখানে ক্যান্সেল হয়ে গেল। পরে রইল কি? 15 তারিখ। 15 তারিখ একমাত্র একটা দিন যেটা হরিও এগ্রি করবে আর তার সিস্টারও এগ্রি করবে যে হ্যাঁ 15 তারিখ। দুজনের দিক দিয়েই 15 তারিখটা এগ্রি হচ্ছে, দুজনের দিক দিয়েই এই 15 তারিখ ডেটটা এগ্রি হচ্ছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তোমরা এসএসসিতে পাবে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। দুটো ডেট দিয়ে দিয়েছে, দুটো ডেটের মাঝখানে 13 আর 16-র মাঝখানে একটা ডেটে তাদের বাবার জন্মদিন, সেটা হরির মনে আছে, তার সিস্টারের মনে আছে 14 আর 18-র মাঝখানে একটা ডেট। তাহলে কোন ডেটে বার্থডে? একটাই একমাত্র 15 তারিখই এমন একটা ডেট যেটা কিনা দুজনেই এগ্রি করবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন তোমরা এসএসসিতে পাবে। আমি আরও তোমাদের প্রশ্ন করাচ্ছি এই টপিক রিলেটেড, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, শঙ্কর was born on 3rd March 1992. Ramesh was born 6 days before Shankar. If in the same year Republic Day was on Sunday, then on which day of the week Ramesh was born? বলছে যে শঙ্কর 3rd March 1992-তে জন্মেছিল আর রমেশ তার 6 দিন আগে জন্মেছে।
ওই সেম বছরে যদি রিপাবলিক ডে রোববার দিন হয় তাহলে বলো রমেশ কি বার জন্মেছিল। শঙ্কর 3 মার্চ 1992-তে জন্মেছিল, রমেশ তার থেকে 6 দিন আগে জন্মেছে। শঙ্করের 6 দিন আগে হচ্ছে রমেশ জন্মেছে। সেম বছরে যদি রিপাবলিক ডে রোববার দিন পড়ে তাহলে কোন দিনে রমেশ জন্মেছিল, এটা আমাদেরকে বলতে হবে। খুব ইন্টারেস্টিং এটা। অনেক স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা হচ্ছে ভুল আনসার বার করে, তার কারণ হচ্ছে ক্যালকুলেশনের জন্য, ইয়ার খেয়াল করে না তার জন্য। দেখো এখানে কি করতে হবে, কি বলেছে, শঙ্কর 3 মার্চ 1992-তে জন্মেছিল। শঙ্কর কবে জন্মেছে? 3 মার্চ 1992। ওকে। রমেশ কবে হয়েছে? রমেশ হচ্ছে তার 6 দিন আগে, মানে 3 মার্চের 6 দিন আগে রমেশ হয়েছে। এবার গোনো, যেটা অনেক স্টুডেন্টরা ভুল করে সেটা আমি তোমাদেরকে আগে বলে দিই, তারপরে আমি ঠিকটা বলছি। 3 মার্চের 6 দিন আগে 2 মার্চ, যেটা ভুল করে স্টুডেন্টরা আমি সেটাই বলছি। 2 মার্চ, 1 মার্চ, 28 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি। অনেকে 25 ফেব্রুয়ারি এখানে লিখে দেয়। 3 মার্চ তার 6 দিন আগে, মানে হচ্ছে 2 মার্চ 1 দিন আগে, 1 মার্চ 2 দিন আগে, 28 ফেব্রুয়ারি 3 দিন আগে, 27 ফেব্রুয়ারি 4 দিন আগে, 26 ফেব্রুয়ারি 5 দিন আগে, আর 25 ফেব্রুয়ারি 6 দিন আগে। 25 ফেব্রুয়ারি 1992 এখানে লিখে দেয়, সেটা হচ্ছে একটা ব্লান্ডার, বড় ভুল। কারণ হচ্ছে 1992টা দেখো লিপ ইয়ার, 1992টা লিপ ইয়ার, তাহলে 1 মার্চের আগের দিনটা হবে 29 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি হবে না। অনেক স্টুডেন্টরা এখানেই ভুল করে দেয়, ইয়ারটা খেয়াল করে না, অর্ডিনারি ইয়ার ভেবে 1 মার্চের আগের দিনটা হচ্ছে 28 ফেব্রুয়ারি ধরে নেয়। তাহলে কি হবে, 2 মার্চ 1 দিন আগে, 1 মার্চ 2 দিন আগে, 29 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি। তাহলে রমেশ হয়েছিল হচ্ছে 26 ফেব্রুয়ারি 1992। ওকে। এবার বলছে সেম বছরে রিপাবলিক ডে ছিল হচ্ছে সানডে। রিপাবলিক ডে মানে হচ্ছে 26শে জানুয়ারি 1992, সেই দিনটা ছিল হচ্ছে সানডে। এবার প্রশ্ন হচ্ছে যে রমেশ কবে হয়েছে। রমেশ এই 26শে ফেব্রুয়ারি 1992 কি বারে জন্মেছিল। এই সেম টাইপের প্রশ্ন আমি আমার যেটা ক্যালেন্ডারের যেটা 4 নম্বর ক্লাস, মানে আমার লাস্ট ক্লাসটা, সেখানে আমি করেছিলাম। কি করেছিলাম, যে পার্টিকুলার একটা ডেট, তার দিন দেওয়া আছে এবং বলতে হবে যে অন্য ডেটে দেওয়া থাকলে সেই দিনটা কি হবে। তোমরা যারা আমার 4 নম্বর ক্লাসটা দেখোনি, প্লিজ 4 নম্বর ক্লাসটা দেখে নাও। 26শে জানুয়ারি 1992 রোববার দিন ছিল, তাহলে 26শে ফেব্রুয়ারি 1992 কি বার হবে। ডেটের ডিফারেন্স 0, কারণ এটাও 26 এটাও 26, ইয়ার সেম। তাহলে আমরা এই মাসটা নিয়ে আমরা ক্যালকুলেট করব। জানুয়ারির অড ডেজ হচ্ছে 3, ফেব্রুয়ারির অড ডেজ আমরা নেব না, লাস্ট মান্থের অড ডেজ আমরা নেব না। তাহলে কি পড়ে রইল, অড ডেজ পড়ে রইল 3, সানডে থেকে 3 দিন যোগ করে দাও, আনসার হচ্ছে ওয়েডনেসডে। খুব সিম্পল, কিন্তু একটু কনসেপচুয়াল আছে। কনসেপচুয়াল কোন জায়গা, 1 মার্চের আগের দিনটা, 28 ফেব্রুয়ারি ধরবে না, বছরটা দেখে নেবে। লিপ ইয়ার থাকলে সেটা হবে 29 ফেব্রুয়ারি ধরতে হবে, 28 ফেব্রুয়ারি না। ওকে। এবার আমি পরের প্রশ্নটা চলে যাচ্ছি, যেটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটা বলছে, অন রিচিং দিল্লি আঙ্কন সেড হি হ্যাজ রিচড 4 days বিফোর দ্য শিডিউল ডেট। Kunal reached there 5 days after the scheduled date. If Ankan reached on Sunday, then Kunal reached there on which day?
দিল্লি পৌঁছে অঙ্কন বলল যে ও শিডিউল ডেটের 4 দিন আগে পৌঁছে গেছে। কুণাল শিডিউল ডেটের 5 দিন পরে পৌঁছেছে। যেদিন ডেট ছিল তার 5 দিন পরে কুণাল পৌঁছেছে, আর শিডিউল ডেটের 4 দিন আগে অঙ্কন পৌঁছেছে। যদি অঙ্কন রোববার দিন পৌঁছে থাকে, মানে ও যে শিডিউল ডেটের 4 দিন আগে পৌঁছেছে, ওই 4 দিন আগে যেই বারটা ছিল সেই বারটা হচ্ছে রোববার দিন ছিল, তাহলে কুণাল কি বারে পৌঁছেছে? প্রশ্নটা বোঝা গেল? একটা শিডিউল ডেট আছে, ধরো সেই শিডিউল ডেটটা হচ্ছে, এখানে আমরা যে কোনো একটা শিডিউল ডেট ধরে নেব। শিডিউল ডেট ধরো যে কোনো এক ডেট আমরা ধরতে পারি, ধরো 10th মার্চ আমরা একটা শিডিউল ডেট ধরে নিলাম। ওকে, এবার 10th মার্চ কী বার আমরা জানি না, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোরও দরকার নেই এই প্রশ্নে। 10th মার্চ হচ্ছে ধরো শিডিউল ডেট, তাহলে অঙ্কন কবে পৌঁছালো? অঙ্কন পৌঁছালো হচ্ছে এই শিডিউল ডেটের 4 দিন আগে, তার মানে হচ্ছে 6th মার্চ। কুণাল পৌঁছালো এই শিডিউল ডেটের 5 দিন পরে। এই শিডিউল ডেটের 5 দিন পরে মানে হচ্ছে 15th মার্চ। এবার এই যে 6th মার্চ, এই ডেটটা হচ্ছে সানডে, বলে দিয়েছে অঙ্কন রিচড অন সানডে। অঙ্কন পৌঁছালো হচ্ছে 6th মার্চ, 6th মার্চটা হচ্ছে সানডে। আমরা যে কোনো একটা শিডিউল ডেট ধরে নেব, যে কোনো একটা শিডিউল ডেট। আমরা এখানে ধরো 10th মার্চ ধরলাম, 10th মার্চে 4 দিন আগে পৌঁছানো মানে হচ্ছে সেটা হচ্ছে 6th মার্চ, 6th মার্চটা ছিল হচ্ছে সানডে। কুণাল পৌঁছালো তার 5 দিন পরে, শিডিউল ডেটের 5 দিন পরে কুণাল পৌঁছালো 15th মার্চ। তাহলে এই 15th মার্চটা কী বার হবে, এইটাই আমাদেরকে জানতে চেয়েছে। 15th মার্চ কী বার হবে? তাহলে দেখো একটা জিনিস, এই অঙ্কন আর কুণালের দিনের তফাৎ কতদিন হচ্ছে? দিনের তফাৎ হচ্ছে 9 দিনের। 6 তারিখ ও পৌঁছেছে আর অঙ্কন পৌঁছেছে, আর কুণাল পৌঁছেছে 15 দিনের। তাহলে ডিফারেন্স কত দিনের হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 9 ডেজ। ডিফারেন্স 9 ডেজের হচ্ছে। তাহলে সানডে থেকে 9 দিন, বা আমরা বলতে পারি যে 7 দিয়ে ভাগ করে দিয়ে আমরা অড ডেজ পাচ্ছি হচ্ছে 2। তাহলে সানডে থেকে 2 দিন এগিয়ে দাও, সেটা হচ্ছে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন কুণাল পৌঁছেছে। আবার বলে দিচ্ছি, অঙ্কন যেদিন পৌঁছেছে আর কুণাল যেদিন পৌঁছেছে তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 9 দিনের। 9 দিনের পার্থক্য। তো 9 দিনের পার্থক্য মানে হচ্ছে সানডে থেকে তুমি 9 যোগ করতে পারো, 9 দিন এগোতে পারো, বা অড ডেজ বার করে নাও, খুব সিম্পল হবে। অড ডেজ বার করলে কি দেখা যাচ্ছে যে 2, রিমাইন্ডার হচ্ছে 2। তাহলে সানডে থেকে 2 যোগ করে দাও, সানডে থেকে 2 যোগ করলে হচ্ছে মানডে আর টিউসডে। মঙ্গলবার দিন কুণাল পৌঁছেছে। এইভাবে এটা সলভ করতে হবে। প্রশ্নগুলো কিন্তু বেশি কঠিন না, কিন্তু একটু ট্রিকি মনে হবে, একটু কঠিন টাইপের প্রশ্ন। একটু ঠান্ডা মাথায় ভালোভাবে ভাবলেই কিন্তু আমরা এর অ্যান্সারগুলো করে দিতে পারবো। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। ইফ এভরি সানডে অফ এনি মান্থ ইজ অন 4th, 11th, 18th and 25th, then what is the last day of the month if the first day of the month is Thursday? বলছে যে কোনো একটা মাসের প্রতি রোববার যদি 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ আর 15 তারিখ পড়ে, তার মানে 4 তারিখ একটা রোববার, মানে ক্যালেন্ডারের যে কোনো একটা মাসের 4 তারিখ একটা রোববার পড়ছে, আবার নেক্সট রোববারটা পড়বে হচ্ছে 11 তারিখ 7 দিন পরে, আবার নেক্সট রোববারটা পড়বে হচ্ছে 18 তারিখ, তার পরের রোববারটা পড়বে হচ্ছে 25 তারিখ। তো যে কোনো একটা মাসের যদি প্রত্যেক রোববার দিন, রোববারটা 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ পড়ে, আর ফার্স্ট ডে অফ দ্য মান্থ, মাসের প্রথম দিনটা যদি বৃহস্পতিবার হয়, তাহলে মাসের লাস্ট দিনটা কি বারে পড়বে? প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা হচ্ছে মাসের প্রথম দিন থার্সডে, আর প্রত্যেকটা রোববার হচ্ছে 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ আর 25 তারিখ পড়ছে। মাসের প্রথম দিনটা হচ্ছে থার্সডে, তাহলে মাসের লাস্ট দিনটা কি হবে? দেখো, সানডে যদি 4 তারিখ পড়ে, তাহলে ওইটা তো বাই ডিফল্ট সেটা নেক্সট সানডে হবে 11 তারিখ, তারপরে 18 তারিখ, তারপরে 25 তারিখ। তো এই লেখাটা দেওয়ার কোনো মানেই ছিল না প্রশ্নে, এটা জাস্ট কনফিউজ করতেই প্রশ্নটা এই ডেটাগুলো দিয়েছে। 1 তারিখ হচ্ছে থার্সডে, যদি 1 তারিখ থার্সডে হয়,
2 তারিখ হবে ফ্রাইডে, 3 তারিখ হবে স্যাটারডে, 4 তারিখ হবে সানডে। ঠিক আছে, তো যদি আমাকে এইখানে যদি সানডেটা 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ যদি নাও বলতো তাহলেও কোনো যায় আসতো না, কোনো প্রবলেম হতো না, শুধু এই একটা লাইন দিয়েই আমাদের কাজ হয়ে যেত। ফার্স্ট ডে অফ দ্য মান্থ হচ্ছে থার্সডে, তো ফার্স্ট ডে যদি থার্সডে হয় তাহলে আর ফোর্থ ডেটা হচ্ছে সানডে পড়বেই, যেটা এখানে প্রশ্নতে বলেছে, কারণ সেকেন্ড হচ্ছে ফ্রাইডে, থার্ড স্যাটারডে, ফোর্থ হচ্ছে সানডে। এবার বলছে যে মাসের লাস্ট দিনটা কি হবে। আমরা এখানে লাস্ট দিন বার করতে পারবো না, লাস্ট দিন কী বার হবে, তার কারণ হচ্ছে এটা কোন মাস সেটাই বলে দেয়নি। কিছু মাস আছে যেটা শুধুমাত্র 30 দিনের, কিছু মাস আছে যেটা কিছু মাস আছে যেটা হচ্ছে 31 দিনের, আর ফেব্রুয়ারি লিপ ইয়ার হলে 29 তারিখ অবধি হবে, আর অর্ডিনারি ইয়ার হলে 28 তারিখ অবধি হবে। তো যেহেতু এইখানে কোনো পার্টিকুলার মাস বলে দেয়নি, সেই জন্য আমরা আনসার বার করতে পারবো না যে মাসের লাস্ট দিনটা কি হবে, কারণ মাসের লাস্ট দিনটা হচ্ছে ফিক্সড থাকে না। মানে 1 তারিখ থার্সডে এইটা দেখেই আমরা মাসের লাস্ট দিনটা বার করতে পারবো না, যতক্ষণ না আমাদেরকে মাস বলে দেবে এটা কোন মাসের কথা বলা হচ্ছে। এটা কি জানুয়ারি মাসের কথা বলা হচ্ছে, নাকি ফেব্রুয়ারি বলা হচ্ছে, নাকি জুলাই বলা হচ্ছে, নাকি সেপ্টেম্বর বলা হচ্ছে, কোন মাস বলা হচ্ছে সেটা আমরা জানি না। সেই জন্য এটার আনসার হবে ডাটা ইনসাফিসিয়েন্ট বা ডাটা ইনঅ্যাডিকুয়েট, কারণ আমাদের কাছে পর্যাপ্ত ডেটা নেই এটা সলভ করার জন্য। পর্যাপ্ত ডেটা কি? পর্যাপ্ত ডেটা হচ্ছে মাস। এখানে কিন্তু কোনো জায়গায় মাস বলে দেয়নি যে কোন মাসের কথা বলা হচ্ছে। যদি জানুয়ারি মাস বলতো একরকম আনসার হতো, ফেব্রুয়ারি বললে একরকম হতো, ফেব্রুয়ারি যদি বছরটা লিপ ইয়ার হতো আর একরকম আনসার হতো, যদি এপ্রিল মাস বলতো তাহলে একরকম আনসার হতো। 4 রকম প্রবাবিলিটি আছে এটার আনসার বের করার, তো সেই জন্য এটার আনসার হবে ডাটা ইনসাফিসিয়েন্ট। এবার এইখানে একটা কথা বলি, যদি ধরো পরীক্ষায় ডাটা ইনসাফিসিয়েন্ট এই অপশানটা নেই, 4টে অপশান দেওয়া আছে এবং 4টেই কোনো একটা ডেট, কোনো একটা দিন নির্ধারণ করা আছে, দিয়ে দিয়েছে, তাহলে তো আমাদেরকে তো অ্যান্সার করতেই হবে। প্রশ্নটা কি তাহলে ভুল? প্রশ্নটা ভুল না। এই ক্ষেত্রে যদি ডাটা ইনসাফিসিয়েন্ট দেয় তাহলে আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেব আমরা যেখানে মাস শুধুমাত্র 30 দিনের, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর, এই 4টে মাস যেটা শুধুমাত্র 30 দিনের মাস, এটাকে আমরা ফার্স্ট প্রেফারেন্স দেব। সেকেন্ড প্রেফারেন্স দেব হচ্ছে 31শে মাসগুলোতে, আর লাস্ট প্রেফারেন্স হচ্ছে ফেব্রুয়ারি। ঠিক আছে, তো ডাটা ইনসাফিসিয়েন্ট থাকলে ফার্স্ট প্রেফারেন্স আমরা 30শে মাস, যেগুলো শুধুমাত্র 30শে মাস সেইগুলো দেবো, তারপর 31শে মাস, তারপর হচ্ছে ফেব্রুয়ারি। এটা এইভাবে তোমরা সলভ করবে। চলো এবার তাড়াতাড়ি নেক্সট প্রশ্নতে আমরা দেখে নিই কী আছে। এবারে এই প্রশ্নটা দেখো, খুব ছোট্ট প্রশ্ন, 1.5 লাইনের প্রশ্ন, কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্ট্যান্ট এবং খুব কনসেপচুয়াল প্রশ্ন এটা। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। 2 days before, day before yesterday was Monday। ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে এখানে বুঝতে হবে। 2 days before, day before yesterday was Monday, find the day 2 days after, day after tomorrow। খুব কমপ্লিকেটেড লাগছে না? খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে। 2 days before, day before yesterday, এইটার প্রথমে ভালো করে বোঝো। 2 days before, day before yesterday বলতে কি বলছে? ডে বিফোর ইয়েস্টারডে কি? ডে বিফোর ইয়েস্টারডে হচ্ছে, আচ্ছা ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, যেটা হয়ে গেছে গতকাল, আর ডে বিফোর ইয়েস্টারডে মানে হচ্ছে গত পরশু, ইয়েস্টারডের আগের দিন বলছে। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, ডে বিফোর ইয়েস্টারডে মানে হচ্ছে গতকালের আগের দিন, যেটাকে আমরা বলি হচ্ছে গত পরশু দিন। 2 days before, ডে বিফোর ইয়েস্টারডে, এটার মানে হচ্ছে পরশু দিনের 2 দিন আগে। ডে বিফোর ইয়েস্টারডে মানে হচ্ছে গত পরশু দিন, তারও 2 দিন আগের কথা বলা হচ্ছে, সেই দিনটা ছিল হচ্ছে মানডে। মানে গত পরশু দিন যেটা ছিল তার 2 দিন আগে ছিল হচ্ছে মানডে। এবারে কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য ডে 2 days আফটার, ডে আফটার টুমরো। টুমরো মানে হচ্ছে আগামীকাল যেটা আসবে, ডে আফটার টুমরো মানে হচ্ছে আগামী পরশু দিন। ওকে, 2 days আফটার, ডে আফটার টুমরো, তার মানে
আগামী পরশু দিনের দুদিন পরে, আগামী পরশু দিন তার দুদিন পরের দিনটা জানতে চেয়েছে। গত পরশুর দুদিন আগে ছিল হচ্ছে মানডে, আর আগামী পরশুর দুদিন পরে কি বার হচ্ছে সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো, ধরো এইটা হচ্ছে টুডে, এইটা টুডে, ওকে। এইদিকে হচ্ছে ফিউচার ডেজ, এইদিকে হচ্ছে পাস্ট ডেজ। এইটা হচ্ছে ইয়েস্টারডে, এটা ইয়েস্টারডে, এইটা টুডে, এইটা ইয়েস্টারডে, এইটা ডে আফটার ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে আজকে টুডে, ইয়েস্টারডে আর ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে। এইটা যেটা বলছে সেটা হচ্ছে এখানে কমপ্লিট হয়ে গেল, টুডে, ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে। এবার কি বলছে, 2 days বিফোর ডে বিফোর ইয়েস্টারডে, এইটা একদিন, এইটা দুদিন। ডে বিফোর ইয়েস্টারডের দুদিন আগে, ডে বিফোর ইয়েস্টারডের একদিন, এটা দুদিন। এইটা কবে ছিল হচ্ছে, কী বার ছিল, এটা ছিল হচ্ছে মানডে। এইটা আগে ভালো করে বোঝো। টুডে, ডে বিফোর ইয়েস্টারডে মানে হচ্ছে ইয়েস্টারডে আগের দিন, ডে বিফোর ইয়েস্টারডে হচ্ছে তার আগের দিন। এবার বলছে কি, ডে বিফোর ইয়েস্টারডেরও দুদিন আগে, এটা একদিন, এটা দুদিন, এই জন্য আমি 1 আর 2 করে লিখলাম। এই ডে বিফোর ইয়েস্টারডের একদিন আগে, এটা দুদিন আগে, সেটা ছিল হচ্ছে মানডে। তাহলে এইটা টুডে হলে এইটা টুমরো হবে, এইটা টুমরো, এটা টুমরো, এইটা হচ্ছে ডে আফটার টুমরো, ডে আফটার টুমরো অবধি হচ্ছে এইটা। এবার বলছে 2 days আফটার ডে আফটার টুমরো, একদিন দুদিন। টুডে, টুমরো, ডে আফটার টুমরো, ডে আফটার টুমরোর দুদিন পরে, একদিন আর দুদিন। তাহলে এইখানে আমরা মানডে পেয়েছি, আর আমাদের জানতে চাইছে যে এইটা হচ্ছে কী বার। আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। টুডে, ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডের দুদিন আগে, একদিন আর দুদিন, এটা কিনা সোমবার দিন ছিল। টুডে, টুমরো, ডে আফটার টুমরো। এবার ডে আফটার টুমরোর দুদিন আগে, একদিন দুদিন, এই ডেটটা কী বার ছিল। তো ইজিলি এখান থেকে আমরা বার করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এইটা সোমবার, এটা সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, এটা হচ্ছে মঙ্গলবার। এই ডেটটা তো আমরা পেয়ে গেছি। এবারে আমরা জাস্ট সিম্পলি বসিয়ে দিই, এটা সোমবার হলে এটা মঙ্গলবার হবে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। তার মানে আজকে কী বার হচ্ছে। এবার যদি প্রশ্ন করে যে আজকে কী বার, আজকে কী বার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে ফ্রাইডে। আর 2 days আফটার ডে আফটার টুমরো হচ্ছে মঙ্গলবার দিন হবে। খুব সুন্দর প্রশ্ন, এটা ভীষণ ভালো প্রশ্ন। এখানে অনেকে আটকে যায় হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য, এবার বুঝতে পারে না যে 2 days বিফোর ডে বিফোর ইয়েস্টারডে মানে কি বোঝাতে চাইছে, এখানে কনফিউজ হয়ে যায়। এইভাবে করবে, টুডে একটা অ্যারো করে দেবে, ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে তার দুদিন আগে, একদিন দুদিন। টুডে, টুমরো, ডে আফটার টুমরো তার দুদিন পরে। এইটা মানডে হলে এটা কী বার হবে, সোমবার, এটা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। বাস এইভাবেই করবে। তো ক্যালেন্ডার চ্যাপ্টারটা আমি পুরো কমপ্লিট করে দিলাম। যদি কোনো জায়গায় কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে প্লিজ জানাও, আমি তোমাদের প্রশ্ন সলভ করে দেবো। কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করো না। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ডিফারেন্ট এডুকেশনাল গ্রুপে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরও ভালো ভালো ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্যালেন্ডার চ্যাপ্টার এখানে কমপ্লিট। ঠিক আছে, আশা করি ভালো থাকবে তোমরা, ভালো করে পড়াশোনা করবে, ভালো করে প্রিপারেশন নেবে। টাটা, বাই বাই।